নমস্কার চাষি ভাই, আজকে আপনাদেরকে আমি জানাবো যে আলুর দাম এই মুহূর্তে কি চলছে। দেখছেন যে প্রচণ্ড পরিমাণে চারিদিকে শিলাবৃষ্টি এবং ঝড় হয়েছে, তার সঙ্গে কিন্তু আলুর বিশাল একটা ক্ষতি হয়েছে। আলুর বিশাল ক্ষতি হয়েছে তার কারণে কিছু জমির আলু বেরিয়ে গিয়েছে এবং মাটিটা ধুয়ে গিয়ে আলুটা কিন্তু পুরো আলুটা উপরে দেখা যাচ্ছে সাদা রঙের আলু, এবং সেটা রোদ পেয়ে হয়তো কিছুদিনের মধ্যে সবুজ হয়ে যাবে। সে আলুটা বাজারে চলবে না, আলুর দাম হু করে কিন্তু বাড়বে। এবং এর যে এই মুহূর্তে আজ হচ্ছে শুক্রবার, এবং এই মুহূর্তে বৃহস্পতিবার এবং শুক্রবারে আলুর দাম কি হয়েছে, বা আজকে শুক্রবারে বেলার পরে আলুর দাম একটা কি সম্ভাবনা রয়েছে, বাড়বে কি বাড়বে না, বা হয়তো একই থাকবে নাকি কমে যাবে। তা আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আপনাদের আলোচনা করা হবে যে আলুর দাম কি এই বছর বাড়বে বা এই বছর কেমন থাকতে পারে আলুর দাম, জ্যোতি, চন্দ্রমুখী এবং সুপার 6 হিমালিনী, কলম্বো আলুর দাম। ভিডিওটা তাই ভালোভাবে দেখবেন, জানবেন, এবং যে জিনিসটা আমি বলতে চাইছি যে আলুর দামটা কেন বাড়তে পারে সেটা অবশ্যই বুঝবেন। তারপরে কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই আজকে ভিডিওটা এখান থেকে কিন্তু শুরু করছি। হ্যাঁ, ঠিক আপনারা যেমনটা থাম্বনেলে দেখেছেন যে আলুর দাম কিন্তু বাড়বে, এবং কতটা বাড়বে সেটা তো আলোচনা করবই। তবে তার আগে আপনাদেরকে আজকে আলুর বাজার কি চলছে, বিভিন্ন রকমের আলু যেমন পোখরাজ, জ্যোতি যারা তুলেছেন, বা সুপার 6, চন্দ্রমুখী, কলম্বো, হিমালিনী এবং হচ্ছে কেওয়াইস, তো সমস্ত আলুর দাম কিন্তু আপডেট আপনাদেরকে দেব। বিভিন্ন এলাকায় কিন্তু এই আপডেটের সঙ্গে হয়তো 10 থেকে 20 টাকা ফারাক থাকতেই পারে, কারণ আলুর দাম হয়তো এই বেলায় 10 টাকা কমে গেল, ওই বেলায় 10 টাকা বেড়ে গেল। এটা তো হয়, আপনারা জানেন যারা আলু চাষি রয়েছেন, এবং আলুর দাম কিন্তু মানে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। তাই আমি যে আপডেটটা পেয়েছি, আমার কাছে যে তথ্য রয়েছে সে অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে বলছি, এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের এরিয়ায় কিন্তু অবশ্যই যাচাই করে আলুটা বাজারজাত করবেন। তো দেখুন, প্রথমে হচ্ছে মেদিনীপুরের আজকে গড়বেতায় আলুর দাম, যেটা চাষি ভাই পোখরাজ আলুর দাম মাঠে পাচ্ছেন 50 কেজির বস্তা হিসাবে, সেটা হচ্ছে 260 টাকা। এবং এখানেই কিন্তু কেওয়াইস যে আলুটা সেটার দাম রয়েছে 350 টাকা, যেটা চাষি ভাই মাঠে হাতে পাচ্ছেন 50 কেজির বস্তা হিসাবে। সমস্ত যে দামগুলো আপনাদেরকে বলবো প্রত্যেকটা কিন্তু 50 কেজির বস্তা হিসাবেই, এবং এই আলুটা কিন্তু আপনারা যেটা কেজি হিসাবে নিজেরা হিসাব করে দেখে নিতে পারেন কত পড়ছে। আর এই আলু যেগুলো দাম বলছি সমস্তটাই মাঠে যে চাষি ভাই হাতে পাচ্ছেন সেটাই বলছি, কোনো রকম পয়েন্ট লোডের দাম কিন্তু বলছি না, কারণ পয়েন্ট লোডের দাম আপনারা চাষি ভাই আপনাদের জেনে কিন্তু কোনো একটা লাভ হবে না, কারণ পয়েন্ট লোড ব্যবসাদাররা যাই দিক না কেন তারা কিন্তু সঠিক তথ্য আপনাদেরকে দেবেন না, এবং আপনারা যেটা মাঠে পাচ্ছেন সেটা জানাটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেটার হবে। তো দেখুন, আজকে বৈচিতে সুপার 6 আলুর দাম কিন্তু এখানেও মোটামুটি 360 টাকা চলছে, 10 টাকা বেড়েছে। চাষি ভাই আজকে বর্ধমানের মশাগ্রামে যেটা পোখরাজ আলুর দাম, যেটা চাষি ভাই হাতে পাচ্ছেন মাঠে 50 কেজির বস্তা হিসেবে, সেটা হচ্ছে 290 টাকা, এবং পয়েন্ট লোড হচ্ছে কিন্তু 320 টাকা এবং 340 টাকা এর মধ্যে। বর্ধমানের আমাদের এখানে জামালপুরে আলুর আজকে যে পোখরাজ আলুর বাজার রয়েছে সেটা হচ্ছে 280 টাকা, এবং এই পোখরাজ আলুটা কিন্তু আগামী দিনে গিয়ে আরও বাড়বে এটাই আশা করা যাচ্ছে, কারণ আলু তুলতে চাষি ভাইরা কিন্তু এই জলের মধ্যে বা এই শিলাবৃষ্টির মধ্যে তুলতে পারবেন না, সে তো আলুর দাম কিছুটা বাড়বে বলে আশা করা যাচ্ছে, কারণ মার্কেটে ফুড যে আলুটা মানে কাঁচা আলুর চাহিদা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আলু যেহেতু সাপ্লাই থাকবে না, চাষি ভাইরা আলু তুলতে পারবেন না, এই অবস্থায় কোথাও হয়তো কাদা, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এখনও অবধি, তো সেখানে কিন্তু আলু তোলা যাবে না, তাই সেখানে টান তৈরি হবে এবং আলুর দাম বাড়বে। বন্ধুরা, আজকে আমাদের এখানে যেটা বেলকাশ আমার এরিয়া, সেখানে কিন্তু আজকে পোখরাজ আলুর দাম যাচ্ছে 260 টাকা মতো, এবং বিগত এই কয়েকদিন এক সপ্তাহ ধরে আলুর দাম কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি আশা করছি এখানেও কিন্তু আলুর দাম বাড়বে, কারণ যাদের যা পোখরাজ আলু ছিল, যেহেতু বালি এলাকা আমার এখানে দামোদরের পার কিছুটা জায়গা রয়েছে, সেখানে আলুর চাষ বেশি হয়, এবং সেখানে কিন্তু সমস্ত আলুটা জলের জন্য ধুয়ে বেরিয়ে গেছে, মাটির উপরে চলে এসেছে, এবং সেই আলুগুলো কিন্তু অনেকটা আলু নষ্ট হয়ে যাবে, কিছু জনের আলু কিন্তু পচেও যাবে যাদের গাছ মরে গিয়েছে। চাষি ভাই আজকে আমার এলাকায় যেটা খোলা মার্কেট, সেই খোলা মার্কেটে জ্যোতি আলুর দাম যেটা যাচ্ছে সেটা হচ্ছে 400 থেকে 450 টাকা, চাষি 50 কেজির বস্তা হিসাবে হাতে পাচ্ছেন, যেটা একটু বাছাই করা আলু, মানে ছোট ক্যাঁটি আলুটা বাদ দিয়ে, যেটা এক ধরনের একটা গড় বাছাই আলু বলতে পারেন। আড়তে রানীগঞ্জের আড়তে, বর্ধমানের রানীগঞ্জের আড়তে ওখানে বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে 400 থেকে 450 টাকা, এবং যেটা চন্দ্রমুখী আলু, সেই চন্দ্রমুখী আলু ওই আড়তেই বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে 520 টাকা। তো দামটা বুঝতে পারলেন, মোটামুটি সব জায়গাতে এরকমই যাবে, যেহেতু চাষিরা এখনও জ্যোতি আলু তুলতে শুরু করেননি, যখনই শুরু করবেন দামটা হয়তো কিছুটা আরেকটু কমবে। তবে 400 টাকা মানে এখন যে দামটা 400 টাকা জ্যোতি আলুর সব জায়গাতেই রয়েছে। যারা আলু টুকটাক তুলে বাজারে দিচ্ছেন, লোকালে খোলা মার্কেটে বিক্রি করছেন,
তাদের জন্য এখন মোটামুটি 400 টাকার আপে দাম রয়েছে, এটুকু আশা করতেই পারেন। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বিভিন্ন জায়গায় আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজকে পোখরাজ আলুর দাম রয়েছে 280 টাকা, কোচবিহারে রয়েছে 300 টাকা, 300 থেকে 310 টাকার মধ্যে, জলপাইগুড়িতেও কিন্তু 290 থেকে 300 টাকার মধ্যে রয়েছে এবং আমাদের যেটা হুগলির ঘাটাল রয়েছে সেখানে কিন্তু 260 টাকা রয়েছে। সমস্তটা পোখরাজ আলুর 50 কেজির দাম মাঠে চাষিভাই হাতে পাচ্ছেন। তো দামগুলো আপনাদেরকে বললাম এক এক করে, বিভিন্ন জায়গার দাম হয়তো বাদ গেল, তো আপনার এলাকায় খোঁজ করে দেখবেন মোটামুটি এই দামই কিন্তু হবে, 10 টাকা এদিক ওদিক হতে পারে। আলুর দাম এখনও অবধি কিন্তু সেরকম একটা বাড়েনি, বাড়বে কখন, হয়তো আপনার যখন সমস্ত আলুটা তোলা হয়ে যাবে, স্টোরজাত হয়ে যাবে, তারপরে কিন্তু আলুর দাম বাড়বে। কারণ এখন কি হবে, এই যে জলের জন্য যে আলুগুলি মাটি থেকে বেরিয়ে গিয়েছে সেই আলুগুলো আগামী হয়তো 2 দিন পর থেকে চাষি ভাই তুলতে লাগবেন এবং সেগুলো তুলে যখনই লোকাল মার্কেটে সেগুলো বিক্রি হবে, আলুর একটা চাহিদা সেটা কিন্তু কমে যাবে, আলুর সাপ্লাই যেটা সেটা কিন্তু বাজারে বেড়ে যাবে। আলুর সাপ্লাই কেন বাড়বে বললাম, যেহেতু আলুগুলো বেরিয়ে গিয়েছে, অনেক চাষি ভাই আলুগুলো সেগুলোকে কিন্তু তুলে বাজারজাত করবেন এবং সেই কারণে কিন্তু আলুর দামটা 7 দিনের মধ্যে হয়তো দেখবেন যে এরকমই রয়েছে বা খুব একটা বাড়বে না। হয়তো এই যে আজকে মানে শুক্রবার এবং শনিবার এই দুদিন যেহেতু আলুর কেউ তুলতে পারবে না, সেহেতু এই দুদিন আলুটা হয়তো 20 টাকা কি 30 টাকা বস্তা পিছু বাড়তে পারে, কিন্তু তারপরে দেখবেন মোটামুটি ওই একই হয়ে যাবে, দাম যা ছিল হয়তো আরও কিছুটা কেটে যেতে পারে। তারপরে যখন জ্যোতি আলু উঠবে দেখবেন জ্যোতি আলুর কিন্তু দাম বেশ ভালোই হবে এবছর, এটুকু আশা করা যাচ্ছে। কারণ জ্যোতি আলু যেহেতু নাবি আলু, অনেকে নাবি করে লাগিয়েছে, সেহেতু সেই আলুগুলোর ফলন খুব একটা ভালো হবে না, গলা ধসা নাবি ধসা লাগবে। সাথে কিন্তু অনেকের ছোট যে কচি আলুটা, যেটা আলুর ছোট্ট একটা কন্দ, সেগুলো কিন্তু উপরের দিকে যেগুলো ছিল সমস্তটাই মাটির বাইরে বেরিয়ে এসেছে এবং সূর্যের আলো পেয়ে সেগুলো কিন্তু সবুজ হবে, সেগুলো বাড়বে না, আলুগুলো ছোট ক্যাঁটি আলু হিসাবে বিক্রি হবে এবং সেগুলো কিন্তু বাদ যাবে। তাই সেক্ষেত্রে আলুর দাম বলা যেতেই পারে যে এবছর কিন্তু জ্যোতি চন্দ্রমুখী যারা স্টোরজাত করবেন, যারা কিন্তু আলুটা লোডিংয়ে রেখে দেবেন, যারা বিক্রি করবেন না, তারা কিন্তু পরের দিকে গিয়ে দাম পাবেন, এটুকু কিন্তু আমার একটা অনুমান রয়েছে যে আলুর দাম এর পরবর্তীকালে বাড়বে। চাষি ভাই আজকে পোখরাজ আলুর দাম সোনামুখীতে যেটা রয়েছে সেটা হচ্ছে 260 টাকা, চাষি ভাই হাতে পাচ্ছেন 50 কেজির বস্তার হিসাবে। এবং মেদিনীপুরের চন্দ্রকোনাতে আজকে আলুর দাম রয়েছে 250 টাকা পোখরাজ আলু। তাই এই বিষয়গুলো মাথায় রেখে যারা আলু রাখতে পারবেন, যাদের সেই সামর্থ্য রয়েছে যে আলুটাকে তুলে তারা কিন্তু লোডিংয়ে মানে স্টোরজাত করতে পারবেন, হয়তো তুলেই বিক্রি করতে হবে না, যাদের কিন্তু সেই মানে সামর্থ্যটা রয়েছে তারা চেষ্টা করবেন আলুটাকে স্টোরে রাখার এবং বন্ডটাকে নিজের কাছে রেখে দেওয়ার। কারণ আলুর দাম এবছর কিন্তু অনেক বাড়বে, তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আলুতে শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কারণে আলুর কিন্তু পরিস্থিতি খুব খারাপ, আলু গাছ গলে গেছে, শিলাবৃষ্টির কারণে আলুর পাতা ডাঁটা সমস্ত ভেঙে গিয়েছে, গলা ধসা তো লাগবেই। সেক্ষেত্রে দেখবেন আরও বেশি পরিমাণে কিন্তু জ্যোতি আলুর দাম বাড়বে। বিগত বছরে যেমন হয়েছিল ঠিক তেমনটাই হবে, মাঠে আলুর দাম সেরকম একটা ভালো থাকবে না এবং লোডিং যখনই হয়ে যাবে যখনই আলুটা ব্যবসাদারের হাতে চলে যাবে, আলুর দাম দেখবেন তরতর করে কিন্তু বেড়ে যাচ্ছে। তো যারা পারবেন তারা আলু রাখবেন এবং আমার মতামত আমি জানালাম, আপনাদের বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আমি আমার মতামতটা রাখলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনারা চাষি ভাইরা আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি এবং যদি ভিডিওগুলো থেকে কিছু শিখে থাকেন, কিছু জেনে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফসলটাকে সুরক্ষিত রাখবেন। প্রকৃতির মার অবশ্যই মেনে নিতে হবে এবং যার ক্ষতি হয়েছে তারও কিন্তু ভগবান ঠিক পুষিয়ে দেবেন, এটুকু আমি আশা রাখি। আজকের মতো এটুকুই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়, এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।